আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক পোলাও তৈরিতে আমাদের কি কি লাগছে। প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, কিশমিশ, বাদাম, দারচিনি, তেজপাতা, এলাচ আর ঘি, আদা বাটা, রসুন বাটা আর পোলাওয়ের চাল। আমি পোলাওয়ের চাল 15 মিনিট আগে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি। চুলায় ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো সেখানে তেল দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চাল ভাজার আগে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। আমার অন্য একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে বেরেস্তা বানায়, তাই সেটা আর আমি এখানে দেখাচ্ছি না। ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেলে সেখানে আমি গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি অবশ্য কিশমিশ এবং বাদাম রেখে বাকি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার একটা ফ্লেম বের হলে আমি কিছু পেঁয়াজ কুচি সেখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একদম ব্রাউন করে ভাজা যাবে না, জাস্ট পেঁয়াজ নরম হয়ে আসলেই আমি সেখানে চাল দিয়ে দেব। আমি আজ দেখিয়েছি ঘরে শুধু পোলাওয়ের চাল থাকলেই কত সহজে রেস্টুরেন্টের মতো ঝরঝরে পোলাও রান্না করা যায়। আমি মনে করি রান্না একটি শৈল্পিক কাজ, যেখানে যত বেশি মনোযোগ দেওয়া হবে সেই রান্না তত বেশি পারফেক্ট আর সুস্বাদু হবে। চালটাকে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। মনে রাখতে হবে চাল যেন নিচে না লেগে যায়। পোলাও রান্নার যে ট্রিক্স হচ্ছে, চাল যত বেশি সুন্দর করে ভাজা হবে পোলাও ঠিক ততটাই ঝরঝরে এবং সুস্বাদু হবে। তাই আমি মনে করি পোলাও রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পোলাওয়ের চালটা সুন্দর মতো ভাজা। এবারে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে চালটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। তারপরে আমি এক চা চামচ ঘি দিয়ে চালটাকে ভালোভাবে নাড়ব। চালটাকে এমনভাবে ভাজতে হবে যেন হাতের মুঠিতে এক মুঠো চাল নিলে দলা পেকে যায়, আবার একটুতেই ছেড়ে যায়। ঠিক এমনভাবে চালটা যদি ভাজা হয়ে যায় তখন বুঝবো আমার চালটা ভাজা হয়ে গেছে। তখন আমি সেখানে যত কাপ চাল তার ডাবল পানি দিয়ে দেব। তবে অবশ্যই আমি সেখানে গরম পানি ইউজ করেছি, আপনারাও গরম পানি ইউজ করবেন। আমি এখানে 1 কাপ পানিতে 1 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন অলমোস্ট আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি ঘিটুকু দিয়ে দিব এবং বেরেস্তা যতটুকু আছে সেটাই দিয়ে দমে রাখবো আরও কিছুক্ষণ। আজকের মতো আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ।